মাদ্রাসায় বা স্কুল কলেজে ভালোভাবে পড়াশোনা করতেন, তখন কিছু স্টুডেন্ট ছিল যারা মোবাইল চালাইতো। ওই সময় বাটন ফোনের প্রচলন ছিল, যারা মোবাইল চালাইতো, হালাম রিলেশন করতো। মাগরিবের পরে যারা আবাসিকে থাকতেন, বোর্ডিংয়ে থাকতেন, মাগরিবের পরে কিন্তু পড়াশোনার খুব কঠিন একটা সিস্টেম ছিল যে মাগরিবের পরে যারা পড়াশোনাতে পড়বে না, যারা মাদ্রাসায় উপস্থিত হবে না, উস্তাদরা কিন্তু তাদেরকে মানে পানিশমেন্ট দিত। কিন্তু এরপরেও বিভিন্ন খেলাধুলার সময় যখন আইপিএল বিপিএল চলতো বা ফুটবল চলতো, তখন তারা কিন্তু মাদ্রাসা গ্যাপ দিত, চলে যেত খেলা দেখতে। তো ওই সময়টাতে আমার নিজের মধ্যে খুব আফসোস হতো, বা যারা একটু পড়াশোনা করতো তাদের মধ্যে খুব আফসোস হতো, ওহ তারা তাদের লাইফটা মনে হয় খুব সুন্দরভাবে কাটাচ্ছে। এই যে তার মাদ্রাসায় শনিবারের মাদ্রাসা খুলতেছে, স্কুল কলেজ খুলতেছে, তাদের আসার কোনো বাধ্যবাধকতা নেই। তারা গোপনে গোপনে ফোন চালাচ্ছে, বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতেছে, নিজের মতো করে লাইফটা লিড করতেছে। ক্লাস মিস দিয়ে সে কক্সবাজারের ট্যুরে চলে যাচ্ছে, তার লাইফটা মনে হয় অনেক বিন্দাস, অনেক সুন্দর। কিন্তু যখন কর্মজীবনে আসলাম, তো যারা পড়াশোনা করতো বা যারা টিচারদের গাইডলাইন মানতো আর যারা মানতো না, তাদের লাইফ স্টাইল, চলাফেরা সবকিছুতে হিউজ পরিবর্তন দেখতে পাচ্ছে। যারা একসময় লাইফটাকে খুব বেশি এনজয় করছে, তাদেরকে খুব একটা খুঁজে পাওয়া যায় না। আর যারা খুব কন্ট্রোল একটা লাইফ, খুব বড়দের কথাবার্তা শুনে নিজের লাইফটাকে ডিজাইন করছে, চেষ্টা করছে, ওই সময়ের যে লাস্ট, ওই সময়ের যে আনন্দ, ক্ষণিক সময়ের আনন্দ, যারা এটাকে কন্ট্রোল করতে পারছে, তাদের কেউ কেউ আজকে বড় লেখক, তাদের কেউ কেউ আজকে মাদ্রাসার বা কলেজের প্রিন্সিপাল, বা বিদেশে প্রবাস জীবনে ভালো কিছু করতেছে, দেশে ভালো কিছু করতেছে। মানে তারা মানুষের জীবনের ভ্যালু অ্যাড করতেছে, ভালো কিছু একটা করতেছে। আমরা মানুষের দৃষ্টিতে বলতে পারি যে এটা একটা সাকসেস, এটা বলতে পারি।